বাংলাদেশকে নতুন আশা দেখাচ্ছে বাইডেন-ইউনূস বৈঠক। কূটনৈতিক বিশ্লেষকেরা বলছেন, বিনিয়োগ, টেকসই গণতন্ত্র ও সংস্কারে যুক্তরাষ্ট্রের সহায়তা পাওয়া যেতে পারে। ঢাকা-ওয়াশিংটন নিবিড় সম্পর্ক অন্য দেশের বেলায় প্রভাব ফেলবে না বলেও মনে করেন বিশেষজ্ঞরা। মঙ্গলবার নিউ ইয়র্কে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন জানান জো বাইডেন। বৈঠকটিকে ঐতিহাসিক ও অর্থবহ বলছেন বিশ্লেষকরা। তাদের মতে, যুক্তরাষ্ট্র পাশে থাকলে সহজ হবে রাষ্ট্রের সংস্কার, টেকসই গণতন্ত্র নিশ্চিত করতেও সহায়তা মিলতে পারে। প্রেসিডেন্ট জো বাইডেন প্রচণ্ড ব্যস্ত থাকেন এবং স্বাভাবিকভাবে এই ধরনের সাইডলাইনে দ্বিপাক্ষিক বৈঠক হয় না। তো সেই জায়গায় একটা ব্রেক থ্রু এবং একটা পজিটিভ একটা বাংলাদেশ গড়তে চাচ্ছি নতুনভাবে, যে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াটা টেকসই হবে, আমাদের প্রাতিষ্ঠানিক কাঠামোগুলো শক্তিশালী হবে, বাংলাদেশের বিনিয়োগের জায়গা তৈরি হবে। ওদের সমর্থন যদি আমরা পাই তাহলে সেটা আমাদের জন্য খুবই একটা ইতিবাচক পাওয়া হিসেবে আমি দেখতে চাই। বিশেষজ্ঞদের আশা, পাচার হওয়া টাকা ফেরত আনতেও সাহায্য করতে পারে যুক্তরাষ্ট্র। টাকা ফেরত আনতে চাচ্ছে, পাচারকৃত টাকা, এটা করতে গেলে মার্কিন যুক্তরাষ্ট্র বলেন, IMF বলেন, ওয়ার্ল্ড ব্যাংক বলেন, এদের সহযোগিতার দরকার হবে। সেখানেও আপনার তাদের সমর্থন লাগবে। এবং এটা শুধু সমর্থন কিন্তু মৌখিক সমর্থন, এখানে টেকনিক্যাল সাপোর্ট লাগবে, ওখানে আপনার ফাইন্যান্সিয়াল সাপোর্ট লাগবে। তো এই বিষয়গুলোতে আমি মনে করি যে আপনি পাবেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক গভীর হওয়ায় অন্যদের নাখোশ হওয়ারও কোনো কারণ দেখছেন না বিশ্লেষকরা। অর্থনৈতিক সম্পর্ক বাড়ানো যায় বা অর্থনৈতিক কাঠামো যদি করা হয় তাহলে খুব একটা ঝুঁকিতে পড়ার কোনো কারণ হওয়ার কথা না। তবে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্ক বিশ্লেষণ করতে আরও সময়ের প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা। ৫-৬ মাস গেলে তখন হয়তো বোঝা যাবে এবং তখন হয়তো এই আলোচনাটা আমি মনে করি মোর রিলেভেন্ট হবে। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।